أتممت عليكم نعمتي صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال عليه الصلاة والسلام الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام। बुजुर्गान मोहतरम हजरत उलमा इकराम समवेत बरादरान इस्लाम মাহফিলের পোস্টারে আপনারা অনেকের নাম লিখেছেন। ইতিমধ্যে আপনাদের এখানে কে কে আসছেন আমি জানি না, তো ওয়াজের অনেক জাহাজ রাস্তায় আসতেছে। আপনারা তাদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনবেন। আজকে যারা এখানে বয়ান করতে আসবেন উলামা ইকরাম সবাই বিজ্ঞ, সবাই যোগ্য, এলেম আমলে সকলেই খুবই পারদর্শী। আমি সম্পূর্ণরূপে একজন নালায়েক মানুষ, দেখতে জীবন ছোট, সব দিক থেকেই ছোট, কিন্তু ব্যস্ততা অনেক বেশি। কঠিন ব্যস্ত। এই ব্যস্ততার ভিতরে আপনাদের খাওয়ার বিল পার হয়ে আসাটা আমার জন্য খুব কঠিন। এই জন্যে খুব সংক্ষেপে ওয়াজ করব না, ওয়াজ না, দুই চারটা কথা বলবো। কথাগুলি বলবো, কথাগুলির উপর যদি আপনারা ঠিক থাকতে পারেন, কথাগুলি যদি বাড়িতে নিয়ে যান, মনে মনে রাখবেন। কথাগুলি যাই না, মনে মনে রাখবেন। আর আমি এই যে এখন যে কথা বলবো, এই কথার পরে আগামী তার আমার দাওয়াত দিবেন, এটা আমি জানি। আজকে আপনাদের এখানে যে আসলাম, খাওয়ার বিল, আপনাদের এলাকাটাকে বলা হয় বাটি বাংলা। এই বাটি বাংলার এখানে আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের সঙ্গে কি ঘন্টা হিসাবে কন্ট্যাক্ট হয়েছে না দিন চুক্তি কন্ট্যাক্ট? দেলোয়ার সব আছে না গেছে? দেলোয়ার কই দেখো, আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, এখানে এসে বসবেন যে কত কিভাবে কন্ট্যাক্ট, ঘন্টা হিসাবে না দিন চুক্তি? ঘন্টা হিসাবে? কি হিসাবে? কত টাকার কন্ট্যাক্ট হয়েছে বলেন তো? মাথা পিছে কত? যে কোনো কন্ট্যাক্ট আছে? এখানে কেন আসছেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, ঠিক কিনা? দিনের সাথে এখানে এসেছেন, ঠিক না ঠিক? এই দিনের প্রতি আগ্রহ, এই দিনের প্রতি দরদ বোধ হয় আপনাদেরকে শেখ মুজিবুর রহমান সাহেব করছে, জিয়াউর রহমান। ও তাইলে এর সাথে চাচা মনে হয়? হ্যাঁ, এদেশের কোন সরকারে করছে? কোন প্রশাসনে করছে? এদেশের কোন সরকার, এদেশের কোন প্রশাসনে করে নাই। এই দিনের প্রতি মেহনত করেছেন উলামায়ে কেরাম। তারা আপনাদের পূর্বপুরুষের অন্তরে দিনের জজবা ঢুকিয়ে দিয়েছিলেন। এই জন্য আপনাদের ছোট্ট কথা, ছোট্ট ছোট্ট হুজুর এমনি মাথা কথা লাড়া দিয়ে মধ্যে মধ্যে নইলে এরা করে মিশা কথা কইতেছে। এই দেশটা 250 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে। কয় বছর? আর 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করছে। এমন শাসকও ভারতবর্ষ শাসন করেছেন যার জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা হয়নি। বাদশাহ সুলতান আলতামশ রহমতুল্লাহ আলাইহি খাজা কুতবুদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা পড়াইছেন।
জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ওঠে নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত কাজা করে নাই, তাহাজ্জুদ জীবনে কোনোদিন কাজা করে নাই, বালেগ হওয়ার পরে বেগানা নারীর চেহারা কোনোদিন দেখে নাই। ভারতবর্ষ শাসন করেছে বাদশাহ আলমগীর, ভারতবর্ষ শাসন করেছেন, নিজ হাতে টুপি বানাইয়া বাজারে বিক্রি করে সংসার চালাইতেন। 800 বৎসর মুসলমান শাসন করার পরে দেশটা দখল করছে ইংরেজ, ব্রিটিশ। শুনছেন তো? ঠিক পৃথিবীর আরেকটা দেশ আছে স্পেন। স্পেনও 800 বৎসর মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতাও দখল করছে ইংরেজ। আমি বোধহয় বাংলা আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। স্পেনের ক্ষমতা দখল করলো কে? ইংরেজ। আর আমাদের এই বাংলাদেশ সহ ভারতের ক্ষমতা দখল করলো কে? ইংরেজ। খুব ভালো করে মনে রাখেন কথাগুলো। ইংরেজ একই শক্তি, একই সরকার, একই পাওয়ার, একই ক্ষমতা। স্পেন ইংরেজ দখল করার পরে স্পেন থেকে ইসলাম, মুসলমান, কোরআন, মসজিদ, মাদ্রাসা সবগুলোকে বিদায় করে দিয়েছেন। একটা মসজিদও স্পেনে নাই, একজন মুসলমানও নাই। মুসলমান সব ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার পরে বলছে তোমাদের মসজিদে তোমরা আশ্রয় গ্রহণ করো। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, এইগুলিতে যাই তোমরা আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। মুসলমান সব হাত পাও গুঠে যায়, বউ বাচ্চা নিয়ে মসজিদের ভিতরে আশ্রয় গ্রহণ করেছেন আর তাদের স্টিমারগুলোতে যায় উঠছে। ইতিহাস সাক্ষ্য দিয়েছে মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়া সমস্ত মুসলমানকে আগুন জ্বালাইয়া শেষ করে দিয়েছেন। যারা স্টিমারে আরোহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিচ দিয়া ছিদ্র করে সমস্ত মানুষকে পানিতে ডুবায় মারছেন। একদিনে লক্ষ লক্ষ মুসলমানকে শেষ করে দিয়েছিলেন। সেই দিনটা হলো এপ্রিল মাসের 1 তারিখ। এরপর থেকে ইংরেজ, ব্রিটেনের লোকেরা ওই দিনটাকে খুশির দিন, আনন্দের দিন হিসাবে এপ্রিল ফুল পালন করে। আমার বাংলাদেশের স্কুল কলেজে যারা পড়ে মুসলমানের সন্তানেরাও পালন করে। স্পেনে বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী লিখেছেন স্পেন। জামে কুরতুবা, ইংরেজ এই জায়গাটাকে দখল করার পরে নাম রাখছে করডোবা। আমি বারবার গিয়েছি সেখানে, বিশাল মসজিদ। মসজিদের চতুর্দিকে এখনো লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ। মসজিদের মেহরাব খুব সুন্দর কারুকার্য, গোটা মসজিদটাকে মূর্তি দিয়ে সাজানো আছে। প্রত্যেকটা মানুষের 15 ইউরো করে টিকিট লাগে, হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ এটাকে দেখার জন্য। মুসলমানদের মসজিদটা দেখায় বর্তমান স্পেন সরকার লক্ষ লক্ষ ইউরো কালেকশন করতেছে। মুসলমানদের সমস্ত লাইব্রেরি, মুসলমানদের সমস্ত কিতাব, মুসলমানদের সমস্ত ইতিহাস, হাদিস, কোরআন, তাফসীর সবগুলোকে শেষ করে দেওয়ার জন্য তখনকার ব্রিটিশ সরকার স্পেন দখল করার পরে আলাদা মন্ত্রণালয় কায়েম করেছেন। সেই মন্ত্রণালয়ের মাধ্যমে 55 বৎসরে মুসলমানদের যাবতীয় কাগজপত্র, কিতাবাদি সব পানিতে ডুবাইয়া আগুনে পোড়াইয়া শেষ করে দিয়েছে। স্পেনে 1 কপি কোরআন শরীফ রাখা হয় নাই, একটা মসজিদ না, স্পেনের কোথাও আজান হয় না। গোটা স্পেন মুসলমান সৈন্য করে দিয়েছেন কে? ইংরেজ। তারাই আমাদের দেশ দখল করেছে। কথা শেষ। তারাই আমাদের দেশ দখল করেছে। দখল করে 250 বৎসর পর্যন্ত চেষ্টা করেছে। 3.5 লক্ষ আলেম উলামা ইকরামকে জবাই করে পানিতে পোড়াইয়া আগুনে ডুবাইয়া হত্যা করে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছেন। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। আমার ঢাকা থেকে শুরু করে দিল্লি পর্যন্ত রাস্তার 2 ধারের এমন কোন গাছ ছিল না যে গাছে আলেমদের লাশ ঝুলে নাই। আমার বন্ধুগণ, এত কিছু করার পরে 250 বৎসর থাকার পরেও একদিনের জন্য আমাদের দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই। এই যে পারে নাই, এটা শেখ মুজিবুর রহমানের কারণে। জিয়াউর রহমান, এরশাদ চাচা,
তাইলে বোধ হয় যে কিছুদিন আগে রাবিয়া বছরে যে বিদায় হয়েছে সেইটার কারণে যে মুসলমান যদি হয়ে থাকেন, যদি জন্মের পরে ডাইনখানে আজান আর বামখানে একামত দেওয়া হয়ে থাকে, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করেন, ছাত্রদল, যুবদল করেন, যেই করেন, আমার কথাটা ভালো করে মনে রাখবেন। এই দেশে বড় বড় লিডার ছিল। আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইল। বাংলাদেশের আওয়ামী লীগ বড় দল ছিল, বিএনপি বড় দল। তাদের বড় বড় লিডারদেরকে আমরা দেখলে মনে করি বাবা বিএনপির সভাপতি, আওয়ামী লীগের সভাপতি বড় দলের। কিন্তু যখন গোটা ভারতবর্ষ যখন একটা ছিল, তখন ওই দেশের রাজনৈতিক দলের যিনি সভাপতি, সেক্রেটারি, আমার 56,000 বর্গ মাইলের বাংলাদেশের রাজনৈতিক দলের সেক্রেটারি সভাপতির মতো নয়। আর অত্যন্ত পাওয়ারফুল বড় লিডার ছিল, নেতা ছিল, উচ্চ শিক্ষিত ব্যক্তিরা ছিল, সমাজের অনেক ধনী ব্যক্তি ছিল। কিন্তু ইংরেজের বিরুদ্ধে টু শব্দ করার সাহস কেউ পাই নাই। ইংরেজের চাটুকারিতার ভূমিকা পালন করেছে। ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ায় কেউ যদি ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে, সেই লোকটা হলেন একজন আলেম, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। সর্বপ্রথম একজন মৌলবী দিল্লির জামে মসজিদের মিম্বরে উঠে ডাক দিয়ে বলছেন, হে ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা পরাধীন হয়ে গেছো, ব্রিটিশ তোমাদেরকে দখল করে ফেলেছে, দেশ তোমাদের হাতছাড়া হয়ে গেছে। এই দেশকে মুক্ত করার জন্য প্রত্যেকটি মুসলমানের মুক্তিযুদ্ধ করা ফরজ। কে করেছেন? মৌলবী কে? আর এখন এই মৌলবীদের দেখলে এরা রাজাকার, স্বাধীনতা বিরোধী, এরা দেশ দরদি না, দেশের জন্য কোনো অবদান এদের নাই। 1.5 মাস রিমান্ডে ছিলাম আর 2 বছর জেলে ছিলাম। এই 1.5 মাস রিমান্ডের মধ্যে যা করছে সবসময় খালি একটা গালি, রাত্র দিন 24 ঘন্টা, এই তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর পাকিস্তানি রাজাকার, তোর এরকম হুজুর পাকিস্তানি রাজাকার, তোর শেখে বরনবী পাকিস্তানি রাজাকার, তোর শেখে বাঘা পাকিস্তানি রাজাকার, তোর শেখে কোরিয়া পাকিস্তানি রাজাকার, তোর শেখে ঘরপুরি পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর পাকিস্তানি রাজাকার। এইভাবে পাকিস্তানি রাজাকার বলে গালি দিত। আর তারা বলতো তারা হইল দেশপ্রেমিক। আমরা পাকিস্তানি রাজাকার বলে যারা গালি দিছ, আর তোমরা দেশপ্রেমিক, এখন গেছো কো? বক্তৃতায় দাঁড়ায় বলতাম, পালাবো না, হাসিনা পালাই না। যদি মাঝকান্দা বইয়া থেকে কেউ কথা না মনে করবেন হে দলের লোক। আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছ, আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার, ইন্ডিয়ানের রাজাকার। মুসলমানেরা, বাংলাদেশের 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে কথা বলে নাই, পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই, বক্তৃতা দেয় নাই, পাকিস্তানের পক্ষে দালালি করে নাই। তোমরা বলেছ ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝছিলাম যে প্রেম করছো। এরপর আমরা কিন্তু বাধার সৃষ্টি করছি, না মোদি বাংলাদেশে আসতে পারবে না, কারণ তোমার প্রেমিককে তুমি দেখে দেশে আনবে, এটা হবে না, আমরা এই প্রেম মানি না। মেয়ে যদি প্রেম করে, তে বাপ আর ভাইয়ের দায়িত্ব কি? প্রেম থেকে ছুড়ানো। আমরা ছুড়াইবার জন্য চেষ্টা করছি, এরপর তুমি ছুড়ো নাই। শেষ পর্যন্ত দেখলাম আমাদের মেয়েটা ব্যাগ্যে চলে গেছে। মেয়ে যখন ব্যাগ্যা প্রেমিকের কাছে চলে গেছে, এখন আমরা কি করব? বাপ আর ভাই তখন কি করে? আমাদের মেয়েকে তাড়াতাড়ি ফেরত দাও, জলদি আমাদের মেয়েকে বলবো তাড়াতাড়ি চলে আসো, নাই এই করবো সেই করবো। এইসব কিন্তু আমরা এখন কইতেছি। যদি ফেরত না আসে, তেজ্য কথা কয় না, ঠিক হবে ঠিক। তবে শেখ হাসিনা মোদির কোলে বসুক আর যেখানেই বসুক, আসতে হবে বাংলাদেশে, তার প্রকাশ্যে ফাঁসির কাষ্টে জ্বলতে হবে।
বাংলাদেশে যত অত্যাচার বিচার করেছেন, যত জুলুম আর নির্যাতন করেছেন, শাপলা চত্বরে 1,54,000 গুলি চালাইছেন, 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন, হাজার হাজার মানুষকে গুম করেছেন, ক্রস ফায়ার দিয়েছেন, তার একটা একটা করে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। সত্যিকারের দেশপ্রেমিক উলামায়ে কেরাম, ওই যে এই কথাটা যারা জবাব না দেয় হে দলের দেশদর্দি উলামায়ে কেরাম কেডা? আপনাদের এই এলাকার তো বোধ হয় এই হুজুররা যে বেগম পাড়ায় মনে হয় বাড়ি করছে, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো, দেলোয়ারের আছে মনে হয়, দেলোয়ার গেল কো মায়ের সুডে। একটা মৌলবী 56,000 বর্গ মাইলের ভিতরে যদি একজন হুজুর আমার যদি খালি দেখাইতে পারেন যে এই হুজুর 5টা টাকা বর্ডার দিয়ে কোথাও চালান করছে, আমি আর জীবনে মাইকের সামনে দাঁড়াবো। আর তোমরা বর্ডারের কাছ থেকে ধরা হয়েছে ব্যাগের ভিতরে 70 লাখ। ঠিক, শেখ হাসিনা একা যে লুটপাট করছে 36টা পদ্মা ব্রিজ বানানো যাইত। বাংলাদেশটাকে তলাবিহীন জুড়িতে তোমরা পরিণত করেছ। তোমরা দেশপ্রেমিক নয়, তোমরা দেশদ্রোহী। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আমার সচিবালয়ে তোমরাই আগুন দিয়েছ, চট্টগ্রামে আইনজীবী তোমরাই হত্যা করেছ। দেশটাকে অস্থিতিশীল করে দিবা। যারা জুলাই আগস্টে দেশে বিপ্লব ঘটাইছে, আমরা কি মরে গেছি? মরলে সব একসাথে মরুম। দেওয়ালটা ঠিক মতন খারাপ ছিল, তোমার বাপের বাড়িটা ঠিক মতন ছিল, 6 মাস হয়ে গেছে, কেউ তোদের কাছে দিয়ে হাঁটিও নাই বালা করে। এখন বাংলো করে, এখন কিল্লিকা বাংলো। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে হেফাজতে ইসলাম ভাঙচুরকে পছন্দ করে না, ইসলাম ভাঙচুরকে পছন্দ করে না, আলেম উলামায়ে কেরাম ভাঙচুরকে পছন্দ করে না, আমাদের কওমি মাদ্রাসাওয়ালারা ভাঙচুরকে পছন্দ করে না, আলেম উলামায়ে কেরাম ভাঙচুরকে পছন্দ করে না। আমরা ভাঙচুরকে মানি না, আমরা ভাঙচুরকে পছন্দ করি না, লুটপাটকে আমরা জায়েজ মনে করি না, সম্পূর্ণ হারাম মনে করি। কিন্তু আজকে যদি 32 নম্বর বা কারো বাড়ি ভেঙে থাকে, শেখ হাসিনার মুখের কারণে ভাঙছে। যে তোমার মুখের দোষ, বাঙালি জাতির দোষ নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেশপ্রেমিক উলামায়ে কেরাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম আন্দোলনের সংগ্রাম শুরু করেছেন। এই সংগ্রামের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছে। 250 বছর লড়াই করে লাঠি ডান্ডার বাড়ি খেয়ে যাদের সূর্য অস্ত যেত না, সেই ইংরেজকে এই দেশ থেকে আমরাই বিতাড়িত করেছি। 1947 সনে দেশ স্বাধীন হয়েছে। কত সনে? 1947 সনে দেশ স্বাধীন হয়েছে। ইংরেজ দেশ থেকে চলে গেছেন। দেশটার 2টা ভাগ হয়েছে, একটার নাম হিন্দুস্তান, একটার নাম পাকিস্তান। আমরা কোন ভাগে? সবাই কয় না। আমরা ছিলাম কোন ভাগে? পাকিস্তান। এবার ছোট্ট একটা প্রশ্ন আপনাদের করবো। এই আমাদের কাছে একটা জায়গার নাম আছে কলকাতা, আপনারা শুনছেন না? ওই কলিকাতা হইল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী। আচ্ছা, পশ্চিমবঙ্গের ভাষা কি ইংলিশ? কি ভাষা? বাংলা। আচ্ছা, এরা জাতে কি বলেন তো? ভালো করে বুঝেন। এরা জাতে বাঙালি, ভাষা বাংলা। আমরার ভাষা কি? আমরা জাতে কি? আমরাও বাঙালি, হেরাও বাঙালি। আমরাও বাংলা ভাষায় কথা বলি, হেরাও বাংলা ভাষায় কথা বলে। আচ্ছা, তাইলে পশ্চিমবঙ্গ হইল হিন্দুস্তানের অংশ, আমরা কি জন্য পাকিস্তানের অংশ হইলাম? এই প্রশ্নের উত্তরটা ওয়াজটা আপনারা করে দিবেন। আমি বিদায়, শেষ। বলেন, একই বাঙালি জাতি, এরা কেন হইল হিন্দুস্তান, আমরা কেন পাকিস্তান হইলাম? বলেন। আমরা মুসলমান, মুসলিম অধ্যুষিত মুসলিম জাতি হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। কি হিসাবে? এটা যদি কেউ যদি না কহে দেখুসা দিয়ে কন, কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? মুসলমান। এবার আসেন দেখি, ওই যে পশ্চিম পাকিস্তানিরা, এরা আমাদের পূর্ব পাকিস্তানের উপর কিছু অত্যাচার বিচার শুরু করছে। আমাদেরকে বিভিন্নভাবে এরা বৈষম্যের শিকার করেছে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আমরা তখন আন্দোলন সংগ্রাম, তাদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করলাম। দেশে
এইটা মানি না, হিরা মানি না, আমাদের দেশে কাগজ তৈরি হবে, তোমরা সেগুলি নিয়ে যাইবা, আমাদের দেশের চা তোমরা নিয়ে যাইবা, নিয়ে তারপরে তোমাদের দেশে সাইরানা খাবে, আমাদের দেশের সায়ানা খাবে, এটা হবে না। সেই কথাবার্তাগুলি যখন বলতেছিল তখন 1954 সন, ভালো করে মনে রেখেন মাদ্রাসার ছাত্র আলিম ওলামা ইকরাম, আপনারা একটু মেহেরবানি করে লিখে রেখেন, 1954 সনে যুক্তফ্রন্ট গঠন হয়েছে একজন মৌলবীর নেতৃত্বে, তার নাম মৌলানা আতহার আলী রহমতুল্লাহ আলাইহি। বাড়ি কো সিলেটের বিয়ানীবাজার। 1 নম্বর ব্যক্তি ছিলেন মৌলানা আতহার আলী, 2 নম্বর হুসেন শহীদ সরওয়ার্দী, 3 নম্বর শেরে বাংলা একে ফজলুল হক, 4 নম্বর মৌলানা ভাসানী, 5 নম্বরে নিজ দিয়া নাম লেখা ছিল সর্বঘনিষ্ঠ শেখ মুজিবুর রহমান। সুরের দল। জেলখানায় বসে বসে ইতিহাস পড়লাম, দেখলাম কোনো পাতায় মৌলানা আতহার আলীর নাম নাই। তোমরা বুইসা ভুল ইতিহাস মানুষকে পড়াইতেছ। 70-এ আসলো নির্বাচন, মাঝখানে অনেক কিছু বাদ দিয়ে যেতেছি কিন্তু সময় কম। 70-এ নির্বাচনে দাঁড়ালেন শেখ মুজিবুর রহমান, তারা আওয়ামী লীগ। দাঁড়াইবার পরে নির্বাচনে ইশতেহারে পরিষ্কার ঘোষণা করলেন, আমার দল যদি সরকার গঠন করে ক্ষমতায় যায়, ইসলামের বিরুদ্ধে কিছুই করব না। দেশটা স্বাধীন হয়েছে কি এর জন্য? ইসলাম। দেশটা স্বাধীন হয়েছে আমরা ইসলামের কারণে স্বাধীন হয়েছি। এখন যখন জনগণ দেখছে ইসলামের জন্য কিছুই করবে না, এই দিকটা মানুষে বলে শিল মারো ভাই, শিল মারো। মারছে সব নৌকা মার খাইছি। শেখ মুজিবুর রহমান ও তার দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিপুল বোর্ডে জয়যুক্ত হয়েছেন, কিন্তু পশ্চিম পাকিস্তানিরা তার কাছে ক্ষমতা হস্তান্তর করে নাই। যখন ক্ষমতা হস্তান্তর করে নাই তখন বাংলাদেশের 7.5 কোটি মানুষ ফুলে ফুসে উঠেছেন। তারপর অস্ত্র ধারণ করে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে স্বাধীন করেছি বাংলাদেশ। ভালো করে বুঝেন, কিন্তু এই যুদ্ধটা কি ইসলামের বিরুদ্ধে? যে গণতন্ত্রের জন্য লড়াই। তারা গণতন্ত্রকে নস্যাৎ করেছে, ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছে, তারা ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয় নাই, এই জন্য লড়াই। ঠিক না ঠিক? আমরা মুসলিম হয়েছি, মুসলিম হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই। ঠিক কিনা বলেন? মুসলিম হিসাবে জালেমের বিরুদ্ধে আমরা লড়াই করেছি কয় মাস? 9 মাস। এবার একটা কথা আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই যে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম, শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চে ভাষণ দিয়েছেন। আজকে যাই ইউটিউব থেকে ভাষণটা বের করবেন, আজকে যাই গুগল থেকে ভাষণটা বের করবেন, আজকে যাই বই পুস্তক থেকে ভাষণটা বের করবেন, বের করে একটা অক্ষর করে সেখান থেকে বাস করবেন, আলাদা করবেন, কইরে একটু যাচাই করে দেখবেন তো 7ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান একটা শব্দ কোথাও বলছেন কিনা যে আমার বাংলাদেশি ভাইয়েরা, আমার বাঙালি জাতি, আমি যদি দেশ স্বাধীন করতে পারি, তোমরা মুক্তিযুদ্ধ করে যদি দেশ স্বাধীন করতে পারো, তাহলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। কোথাও বলছেন? একটা শব্দ বলছেন? আপনাদের সিলেটের MAG উসমানী, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, তিনি যুদ্ধ করার সময় কি বলছেন? মুক্তিযোদ্ধারা তোমরা যুদ্ধ করো, যুদ্ধ করে দেশ স্বাধীন হইলে দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার যিনি ঘোষণা দিয়েছেন, তিনি কি বলছেন? আমি আজকে ঘোষণা করলাম স্বাধীনতার ঘোষণা, দেশ যদি স্বাধীন হয় দেশটা হবে ধর্ম নিরপেক্ষ। করে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করার সময় কি কথা বলছেন দেশ স্বাধীন করবো এবং দেশটা হবে ধর্ম নিরপেক্ষ? কিছুই বলেন নাই। দেশ স্বাধীন হয়ে গেল কয় মাসে? 9 মাসে। শেখ মুজিবুর রহমান সাহেব সম্পর্কে কেউ বলেন যে ওনাকে ধরে নিয়ে গেছেন, কেউ বলেন যিনি আত্মসমর্পণ করেছেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে যখন তিনি পাকিস্তান থেকে সারা পায়া যখন আসলেন, ডাইরেক্ট বাংলাদেশে আসেন নাই, ডাইরেক্ট লন্ডন। সেখানে যাই একটা ইজম ওনার মাথার ভিতরে ঢুকাইছেন, একটা প্রেসক্রিপশন। ওখান থেকে তারপরে তিনি গেছেন দিল্লি, সেখানে যাই তিনি মাথার ভিতরে আরেকটা প্রেসক্রিপশন ঢুকাইছেন। ওই 2 প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশে আইসা 1972 সনে সংবিধান করেছেন ধর্ম নিরপেক্ষ। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে, আর আসতে করেন, কোনো মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ঠিক না ঠিক? হিন্দু যখন মারা যায় তখন তাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, মুসলমান যখন মারা যায় তখন বিশেষ তরিকায় সুন্নত তরিকায় তাকে দাফন করা হয়। কিন্তু ধর্ম নিরপেক্ষ যখন মারা যায় তখন তারে কি করা হবে? সে তো ধর্ম নিরপেক্ষ, হিন্দু না মুসলমানও না।
মুসলমান যখন কবরে শোয়ানো হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তখন যিনি ধর্মনিরপেক্ষ তিনি তো মিল্লাতি রাসূলিল্লাহর মধ্যে ছিলেন না, তাকে কি বলা হবে? সুতরাং করে মুসলমান ধর্মনিরপেক্ষ হতে এইটা সবাই কয় না, মনে হয় কাওয়া কাদের দলের লোক আছে। কোন মুসলমান ধর্মনিরপেক্ষ হতে পারে পারে না। এবার মধ্যখান আরেকটি কথা বলে রাখি, কয় মাস যুদ্ধ করে স্বাধীন? 9 মাস। এবার শেষ কথা আপনাদেরকে বলতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে আপনারা জানেন তো কতদিন? 70 বছর। কয় বছর? 70 বছর। ওই সিনি স্বাধীন? আমার বাংলাদেশের পাশে, আপনাদের সিলেটের পাশে আসাম আজকে 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করে আমার বাংলাদেশের উপর দিয়ে 10 টাক অস্ত্র নিতে চাইছিল। আমার বাংলাদেশের কত নেতা, কত লিডার আর কত মন্ত্রী 10 টাক অস্ত্রের জন্য জেল খাচ্ছে। এই 10 টাক অস্ত্র তাদের স্বাধীনতার জন্যই তো হয়তো তারা নিতে ছিল। এখন আমি বলতে চাই, তারা যে 40 বছর যাবৎ স্বাধীনতা যুদ্ধ করতেছে, হয়েছে তো স্বাধীন? যে হয়েছে স্বাধীন? এরকম দৃষ্টান্ত আরো দিতে পারবো, স্বাধীন হয় নাই। তবে তারা 40 বছরে পারল না, 70 বছরে পারল না, আমরা পারলাম মাত্র 9 মাসে। কেন 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 কেন? শেষ কথা বলে রাখেন, আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম, আমরাও যদি হিন্দুস্তানের সাথে থাকতাম, মুসলিম মেজরিটি হিসাবে পাকিস্তানের অংশ যদি না হতাম, আমরা 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে আমাদের স্বাধীনতার মূলে কি? একজন আবার থাকতে পারবে না। স্বাধীনতার মূলে ইসলাম। এবার 54 বছর হয়েছে বাংলাদেশ। কয় বছর? সর্বপ্রথম বাংলাদেশে আইসেই শেখ মুজিব বলছেন সোনার বাংলা। আপনাদের এলাকার হাওল বিল এলাকার মানুষ কি করছে জানি না, আমরা শহরে বন্দরে থাকি, আমরা দেখছি একজনে বমি করছে, আরেকজনে খাইছে। করার সময় বলেন স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। ভিশন মানে 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো। কথা বুঝে নেই? 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে, ভিশন 41। জেলখানার ভিতরে ছিলাম, সন্ধ্যার পরে এই খবরটা পাইলাম একজন পুলিশের মাধ্যমে যে হুজুর 41 পর্যন্ত ঘোষণা দিছে, আজকে ভিশন 41। এই সারা রাত্র ঘুম হয় নাই। 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে জেল থেকে বাড়িতেও সকালবেলা উঠতে লকআপটা খোলার পরেই বারিন্দায় যাই আর মাওলানা মামুনুল হকরে ডাক দিয়ে বললাম, মামুনুল হক সাহেব 41। আমার আল্লাহ ডাক দিয়ে কি ভাবতেছে, তার কি চিন্তা করিস, কি এর 41? ভিশন 24। ভিশন হ্যাঁ, ভিশন 24। জেল থেকে কোনো রকম বাইরে আসলাম। বাইরে আসার পর দেখি 28 তারিখে বিএনপি মাঠে নামলো। সারা দেশবাসী বিএনপির দিকে তাকাই দিল, হয়তো একটা কিছু হবে। হেফাজতে ইসলাম আমরা ফজরের আগ পর্যন্ত সারা রাত্র মতিঝিলে ছিলাম, বিএনপি আসর আগেই বিদায়। যখন আসর আগে বিদায় করে দিল তখন আমরা হায় রে কি কামড় হইল, কেমনে হইল? আল্লাহ ডাক দেখে, আব্রাহা বাদশাহটা কেমনে হয়েছে? আসহাবে ফিল যে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছিল, এটা কেমন হয়েছিল দেখোস নাই? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। 150 লাখ ওজনের পাখি, এক একটা পাখির সাথে 3টা করে গ্যানেট। এক একটা গ্যানেটের ওজন কলইর দানার সমান। উপর দিক দিয়ে এসে পজিশন রেডি। যখন কিসমিস আওয়াজ হয় তখন আব্রাহা বাদশাহ দেখে দেখে, ও এই এলাকার মানুষ যে হাতি দেখে নাই, আসলে পাখিগুলি হাতি দেখছে না রে, দেখবার লেগে আইছে। আব্রাহা বাদশাহ হাতিগুলির সব ফিটফাট করে তোর রাইট রেডি গো। যেই খেলে সে রেডি গো, আল্লাহ ডাক দিয়ে কয়, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। বন্যের শুরু কর। বাস 150 লাখ ওজনের পাখি, ওই কলুর দানার সমান এক একটা গ্যানেট উপর থেকে বম্বিং শুরু করেছে। ফাজআলাহুম কাআসফিম মাকুল। বম্বিং এর পরে যায় দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড়, কোনটা মানুষের হাড় চিনা যায় না, সব একাকার হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিনকে আব্দুল মুত্তালিবের বাহিনী, কুরাইশ বাহিনী, বনি হাশেম, বনি উমাইয়া কাউকে আমি লাগাই নাই হাতির পালকে ধ্বংস করার জন্য। আমি আল্লাহ পাক ছোট ছোট আবাবিল পাখির দ্বারা হাতির পালকে যদি ধ্বংস করতে পারি, আমি আল্লাহ কিন্তু এখনো হিদায়া আছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিএনপি থাম, হেফাজত ইসলামের বিষয়ে তোরা যে জুলুম খাইতেছ তোরা কথা কইস না, জামাত ইসলামের বিষয়ে তোরা অনেকটা ফাঁসি টাস দিয়ে দিছে, তোরাও করিস না। আমি ছাত্র নামাইতেছি, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র সব রাস্তায় নামাই দিছে। পুলিশের প্রধান হাসিনারে কয় ম্যাডাম গুলি যে করবো, জিরার গায়ে গুলি লাগবে হিরা নিচে পড়বে, আর পাশে জিরা থাকবে, পেছনে দূর দিবে না, সামনে আসবে। সব করেছেন আল্লাহকে, আরো জোরে, আরো জোরে। রাস্তায় যখন তারা আন্দোলন করে, সংগ্রাম করে, মসজিদ থেকে যখন আল্লাহু আকবারের আযান হয়েছে, আযানের সাথে সাথে একজনকে ইমাম বানায়া রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন। ঠিক তবে ঠিক এইভাবে রাজপথে জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দেশে জুলাই আগস্টের যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লবের পরে এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? ইসলামের বাংলাদেশ করার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? আবাল বৃদ্ধ বনিতা, জেলে, তাঁতি, কৃষক, শ্রমিক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র, যুবক ভাইরা, সকলকে বলবো, যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে থাকেন, যদি জন্মের পরে ডাইন কানে আযান আর বাম কানে ইকামত হয়ে থাকে, জীবনে রক্ত অনেক আওয়ামী লীগ বিএনপির জন্য দিয়েছেন, নেতার জন্য দিয়েছেন, মার্কার জন্য দিয়েছেন, আসুন দেখি আবার যদি রক্ত দিতে হয়, ইসলামের জন্য রক্ত দেব, দ্বীনের জন্য রক্ত দেব। প্রস্তুত? প্রস্তুত আছেন কিনা? প্রস্তুত আছেন কিনা? এবারের সংগ্রাম ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। জি ভাই, আমরা মেহরবানি করে সবাই ওযু তৈরি করে নেই। ইনশাআল্লাহ এখনই আজান হবে, জোহরের আজান হবে। আজানের সাথে সাথেই 10 মিনিটের ভিতরে, আজানের 10 মিনিটের ভিতরেই ইনশাআল্লাহ পিন্ডালে জোহরের নামাজ অনুষ্ঠিত হবে। প্রিয় উপস্থিতি, আমাদের সাথে এই মসজিদ আছে, মসজিদের এখানে ওযুর ব্যবস্থা আছে। আমরা ওযু ইস্তেঞ্জা সেরে নেই ইনশাআল্লাহ। পিন্ডালে এই জোহরের জামাত হবে ইনশাআল্লাহ। জোহরের জামাতের ইমামতি করবেন বাবনগাঁও জামে মসজিদের সম্মানিত খতিব ইমাম মাওলানা গুলাম কিবরিয়া সাহেব। মাওলানা গুলাম কিবরিয়া সাহেব পিন্ডালে জোহরের নামাজের ইমামতি করবেন। আমি মাওলানা সাহেবকে ইমামতির জন্য পিন্ডালের সামনে পশ্চিম দিকে একবারে সামনে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখনই আজান হবে। আল্লাহ আল্লাহ।